আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমগণ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের উত্তরসূরি অথবা ওয়ারিশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিসের ভিতরে ইরশাদ করলেন, আলেমরা হলেন নবীদের উত্তরসূরি। আমরা কিছুদিন পূর্বে দেখেছি এই নবীদের উত্তরসূরিদেরকে, আলেমদেরকে যেভাবে অত্যাচার, নির্মম নির্যাতন তাদের উপর করা হয়েছে, এটা একেবারেই ফেরাউন, নমরুদ, আবু জাহেল এদেরকেও হার মানিয়ে ফেলেছিল এই নব্য ফেরাউন। এখন বর্তমান যারা বলেন যে উলামায়ে কেরাম, এখন যারা বর্তমানে কিছু সংখ্যক মানুষ বলে, এমনভাবে বলে যে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে কেন জেলে নেওয়া হচ্ছে, তাদেরকে কেন এরকমভাবে কেন তাদেরকে এরকম অত্যাচার করা হচ্ছে। প্রিয় হাজিরিন, একটু কথা মনে রাখবেন, তারা কি পরিমাণে অত্যাচার মানুষের উপর করেছে। আপনারা যারা এই প্রশ্ন করেন, আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা যে বলেন তাদেরকে কেন হাতকড়া পরানো হচ্ছে, তাদেরকে কেন নিবন্ধন বাতিল করা হচ্ছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে, আপনাদের কাছেই প্রশ্ন রাখতেছি, আপনারা বলুন। যখন তারা আলেমদেরকে ইসলামের বিরুদ্ধে যেইভাবে তারা কাজ করেছে, তখন আপনাদের এই বিবেক কোথায় ছিল? তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা কেন কথা বলেন নাই? আপনারা দেখেছেন এই নবীর উত্তরসূরি আলেমদেরকে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সহ তাদের যত চালাফেলা ছিল সকলেই তারা তাদের উপর নির্যাতন করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর উত্তরসূরিদেরকে যেইভাবে হত্যা করা হয়েছে, যেইভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যেইভাবে রিমান্ডে দেওয়া হয়েছে, যেইভাবে দুনিয়ার জাহান্নাম নামক জায়গা আয়নাঘরে তাদেরকে রাখা হয়েছে, কি অপরাধ ছিল সেই আলেমদের, কি অপরাধ ছিল আল্লামা মামুনুল হকের, কি অপরাধ ছিল রফিকুল ইসলাম মাদানির, কি অপরাধ ছিল সাখাওয়াত হোসেন রাজি, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, কি অপরাধ ছিল যে মুফতি মাওলানা মাহমুদুল হাসান গুনবি, তেনাদের কি অপরাধ ছিল, যেই অপরাধের কারণে তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে, যেই অপরাধের কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কি অপরাধ ছিল মুফতি আমির হামজা, যেনাকে গ্রেফতার করা হয়েছে, কোন কারণে, কোন অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল? আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি। প্রিয় হাজিরিন, আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তেনাকে কোন অপরাধের কারণে, কোন কারণে তাকে গ্রেফতার করে হত্যা করা হলো? এটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, জাতি প্রশ্নের উত্তর দেবে। আজকে ওনারা শত শত হত্যা করেছে, তেনারা পিলখানা হত্যা করেছে, তেনারা শাপলার ভিতরে শত শত আলেম ওলামাদেরকে হত্যা করেছে, তেনারা ছাত্র জনতাদেরকে হত্যা করেছে। কেন তারা এরকম হত্যা নির্যাতন তারা করেছে? আপনাদের তখন চোখ কোথায় ছিল? আপনাদের তখন এরকম দয়ার কথা কোথায় ছিল? এই জন্য আমি বলতে চাই যে যারা আওয়ামী লীগের দোসর, যারা সন্ত্রাস, তাদেরকে এই দেশে তাদের কোনো থাকার কোনো জায়গা নাই। তারা এই দেশে কোনো কার্যকলাপ তারা করতে পারবে না। মাননীয় প্রধান উপদেষ্টা
মাননীয় উপদেষ্টা যিনি এখন সরকারে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, একে ধন্যবাদ জানাই যে আওয়ামী লীগকে এরকম একটা সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই।